জিদ্দার নেক্সট ছবি জিদ্দার প্রোডাকশানে আর নয়। হে গাইস, ওয়েলকাম টু মেন চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং ছবি নিয়ে কিছু কথা। বন্ধুরা, কিছু কথা উঠছে, যেটা সেটা হচ্ছে যে এটা একটা উঠছে ভিতর থেকে খবর, আমি দেখছিলাম বিভিন্ন ইউটিউবাররাও বলছেন, সেখান থেকে আমি এই কথাটা বলছি যে জিদ্দার হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট আফটার বুমেরাং কোনো ছবি প্রডিউস করছে না। বন্ধুরা, আপাতত তাদের কোনো আপকামিংয়ে কোনো ছবি নেই, পাইপলাইনেও কোনো ছবি নেই, এরকমটা শোনা যাচ্ছে। তবে আমার কাছে এক অন্য আপডেট আছে। আমার কাছে এক আপডেট আছে যে জিদ্দার প্রোডাকশন একটা ধামাকা ছবি প্ল্যান করছে। যে ধামাকা ছবিটা মোটামুটি চেঙ্গিজ লেভেলের বড় একটা ছবি এবং বড় ধামাকা ছবি, মানে সেটা একটা মাস এন্টারটেনার ছবি আর কি বলা যেতে পারে। ঠিক আছে, এরকম একটা আপডেট আমার কাছে ছিল। এবার যদি বাই এনি চান্স যদি এই আপডেটটা সত্যি হয় যে জিদ্দার প্রোডাকশন হাউস তারা ইতিমধ্যেই কোনো ছবি প্ল্যান করছে না, তাহলে পাভেলদার কথাটার কোনো ভ্যালু রইল কি? আমি আগেও বলেছিলাম যে পাভেলদা প্রচুর ইন্টারভিউতে এই কথাটা বলেছে যে জিদ্দার সাথে কাজ করবো, এই তো আসছে, এই তো হবে, এই তো প্ল্যান হচ্ছে, এই তো স্ক্রিপ্ট রেডি, এই তো ওটা রেডি, এই তো সেটা রেডি, এসব হয়। কিন্তু আলটিমেটলি জিদ্দা যেহেতু কোনো রকম কোনো মন্তব্য বা বক্তব্য আমাদের সামনে নিয়ে আসছেন না, সেহেতু আমরা কিছুই বুঝতে পারছি না। এবং তোমরা দেখো, আজকে গ্রাসরুট এন্টারটেনমেন্ট যদি তাদের আপকামিংয়ে কোনো ছবির স্লেট থাকে, সেটা তারা কেন অ্যানাউন্স করছে না এতদিন ধরে? আমি জানি না, সত্যি এটার কোনো উত্তর আমার কাছেও নেই। তবে আমি বিশ্বাস রাখবো জিদ্দার ওপরে, কারণ জিদ্দা একজন বিচক্ষণ ব্যক্তি। উনি ঠিক টাইমে, ঠিক সময়ে, ঠিক সব কিছু করে নেবেন, আমার একটা বিশ্বাস। এবার আমি একটা কথা বলি বন্ধুরা, এখানে আসে হচ্ছে যে বিগত যে ছবিগুলি, মানে ধরো চেঙ্গিজ, মানে ধরো তোমার মানুষ, বা আজকে বুমেরাং, এই ছবিগুলি আগে জিদ্দার কী হতো, প্রি সোল্ড হয়ে যেত। মানে প্রি সোল্ড হয়ে যাওয়া মানে ছবি বক্স অফিসে আসার আগেই স্যাটেলাইটের সাথে কথা বলে স্যাটেলাইট সোল্ড হয়ে যেত, যেটা কিন্তু মির্জার ক্ষেত্রেও হয়েছে। কিন্তু মির্জার পরবর্তী যে ছবিটি অঙ্কুশ দাস, সেই ছবিটির ক্ষেত্রে কিন্তু আর হবে না বন্ধুরা বিষয়টা। কারণ আমরা এখন সবাই জানি যে প্রি সোল্ডের যে গল্পটা, সেই গল্পটা কিন্তু এখন ঘুরে গিয়েছে। কেন? কারণ এখন মানে টেলিভিশনে কী ধরনের ছবি চলছে, কী ইত্যাদি ইত্যাদি চলছে, আর ওই এক ঘ্যান নিয়ে প্যান নিতে গেলাম না, একই কথা রোজ বলতে ভাল লাগে না। তো সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দার চেঙ্গিজ এখনও সোল্ড হয়নি মেবি, এবং মানুষ ছবিটা তো বাদই দিয়ে দিলাম, কারণ চেঙ্গিজই যদি সোল্ড না হয়, কারণ সোল্ড যদি হয়ে যায় একটা ছবি, তাহলে সেই ছবিটাকে কেন 1 বছরের ঊর্ধ্বে বেশি টেলিভিশন এবং ওটিটি থেকে সরিয়ে রাখা হচ্ছে বা বিরত রাখা হচ্ছে, তাই না? তো এবার একটা ছবি যদি সোল্ডই না হয়, তাহলে আবার পরবর্তী ছবি বানানোর এনথুজিয়াজম কোথা থেকে পাওয়া যাবে? তো কোথাও গিয়ে আমি কিন্তু নেগেটিভিটি বলছি না, কোনো নেগেটিভ বলছি না, কারণ চেঙ্গিজ সুপারহিট ছবি, এই কথাটা কিন্তু এই বান্দাটাই বলেছে, এবং এই বান্দাটা অলওয়েজ লড়ে গেছে যে না, চেঙ্গিজ সুপারহিট, চেঙ্গিজ হেভি চলেছে। কারণ চেঙ্গিজ হেভি চলেছে, কারণ আমি বলছি না ভাই, আজকে বলিউড হাঙ্গামা বলছে। কিন্তু আমাদের বাংলায় যে মাস ছবি দেখার যে দর্শক, তারা কিন্তু মরে যাচ্ছে দিনকে দিন, এবং যেহেতু মরে যাচ্ছে, সেহেতু মানে একটা মানুষ কিভাবে লড়বে ভাবো না। মানে কোনো অ্যান্টিটিউড নেই, মানে কোনো বলে না যে একটা তোমার কোভিড হলে যেরকম কোনো মানে হয় না, তার এগেনস্টে একটা ইয়ে হয়, একটা ইনজেকশন হয় যেটা অ্যান্টিটিউড হতে পারে, সেসব কিছু নেই। এখানে ভাইরাসে ভরে গেছে। সেই ভাইরাসগুলোর নাম ফ্যামিলি ড্রামা, সেই ভাইরাসগুলোর নাম গোয়েন্দা ছবি, সেই ভাইরাসগুলোর নাম ফ্যামিলি অডিয়েন্স, যারা কোনোভাবেই বাংলা কমার্শিয়াল ছবি দেখবে না, এবং সেই ভাইরাসগুলোর নাম ইয়াং জেনারেশন, যারা কোনোভাবেই বাংলা কমার্শিয়াল ছবি দেখবে না। আমি বলে রাখি যে বাংলায় কিন্তু ভালো কমার্শিয়াল ছবিও হয়, ইয়াং জেনারেশনের জন্য ভালো ছবি হয়েছে, সেটা মির্জা হতে পারে, সেটা চেঙ্গিজ হতে পারে। এর থেকে ভালো ছবি তো মানে কী বলবো, মানে আর কি সম্ভব? যেটা বাংলার ক্ষমতা ছিল, তারা কিন্তু তার সেটাকে বিয়ন্ড গিয়েই আজকে মির্জা হোক বা কালকে চেঙ্গিজ হোক ইত্যাদি ইত্যাদি বানিয়েছে। তো যাই হোক, এখান থেকে একটাই কথা বলা যাচ্ছে যে আমরা কিছুই জানি না, কিন্তু আমরা সবটাই কিন্তু না জেনে শুনে, না বক্তব্যের ওপরে ভেবে, কারণ জিদ্দাকে কিছুতেই জানা যায় না, এবং যেহেতু জানা যায় না, তাই যা ইচ্ছে তাই ওনাকে নিয়ে বলা যায়, এটা কিন্তু একটা বক্তব্য। তো একটা কথা যেরকমভাবে উঠছে যে জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপাতত কোনো ছবি আর আসবে না, সেই কথাটার সাথে আমি 50% এগ্রি করি। কারণ 50% লজিক্যাল কারণ আছে, সেটার পিছনে আমি তোমাদেরকে আলোচনা করে বললাম। আর 50% আমার মনে হয় জিদ্দা তো মানে কী বলবো, জিদ্দা আতরঙ্গি টাইপের মানুষ, জিদ্দা সাটাকগেই টাইপের মানুষ। তো জিদ্দা যখন তখন যা ইচ্ছে তাই করে ফেলতে পারেন। হঠাৎ করে দেখবে বুমেরাং রিলিজের 1 মাস বাদে হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট করে দিলেন যে ভাই বাঘিরা টাইপের কোনো একটা ছবি আসছে, টাইটেল হচ্ছে বাঘিরা, এরকম কিছু করতে পারে। আমি জাস্ট মজার কথা বলছি, আমি জাস্ট আমার প্রেডিকশন বলছি, বাবা এটাকে আবার বসিয়ে নিও না কেউ কারোর মুখে। তবে এইটুকুই বলছি যে একটা খবর আছে একটা ধামাকা ছবির। এবার সেই ছবিটা জিদ্দার হাউসের ব্যানারের ছবি নাকি অন্য কোনো হাউসের ব্যানারে আমি জানি না। তবে জিদ্দার হাউস মানে জিদ্দাকে কিন্তু অনেকে অনেক রকমের স্ক্রিপ্ট নিয়েছে, সেটা সুরিন্দা ফিল্মস হতে পারে, সেটা এসকে মুভিজ হতে পারে, সেটা আরও নানান প্রোডাকশন হাউস হতে পারে, যারা জিদ্দাকে নানান ধরনের ছবি টবি শোনাচ্ছেন, খবর দিচ্ছেন, এবং দেখা যাক জিদ্দা তাদের
স্ক্রিপ্টে রাজি হয় কিনা। তবে এটাই নাকি শোনা যাচ্ছে যে জিদ্দা বাইরের প্রোডাকশন হাউসেই নাকি এখন পরবর্তী ছবিটা করবেন আফটার বুমেরাং। দেখা যাক সেই ছবিটা আসতে তাহলে তো আরও দেরি হয়ে যাবে। আমি কিছুই জানি না, মানে এখানে কিছুই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যতক্ষণ না বস নিজে কোনো আপডেট দিচ্ছেন। তো বস আগে নিজে আপডেট দিন, আমরা তবেই সেটাকে বিশ্বাস করব। তার আগে এই যে মানে বক্তব্য যে ভাই জিদ্দার ছবি বিক্রি হচ্ছে না তাই জন্য জিদ্দার ছবি করবেন না নিজের প্রোডাকশন হাউস থেকে আপাতত, সেই জিনিসটা কিন্তু আমরা বিশ্বাস করছি না। আমরা জিতিয়ান্সরা বিশ্বাস করছি না, কারণ আমরা চাই না জিদ্দাকে নিয়ে নানান রকম নেগেটিভিটি হোক। তাই আমার বিশ্বাস যে জিদ্দা এটা করবেন না। জিদ্দা নিশ্চয়ই নিজের প্রোডাকশন হাউসেও ছবি করবেন। আমি চাই জিদ্দা নিজের প্রোডাকশন হাউসেও ছবি করুক, বাইরের প্রোডাকশন হাউসেও ছবি করুক, সবই করুক, কিন্তু জিদ্দা এবার একটু আপডেটটা দিও খালি, আর কিছু না। বুমেরাং রিলেটেড হেভি প্রমোশন চলছে, সেগুলো নিয়ে ভিডিও তো আসবেই। তবে এইটুকু বলতে পারি যে জিদ্দা এখন কিন্তু বুমেরাং নিয়ে ব্যস্ত আছেন। তো বুমেরাংটা মিটুক, তারপরে আমরা আস্তে আস্তে আবার জিদ্দার আপকামিংয়ের স্লেট কী আছে, বা জিদ্দার আপকামিংয়ের স্লেট বলতে একটা ছবি হয়তো অ্যানাউন্সমেন্ট হবে, সেটার অ্যানাউন্সমেন্ট পাবো। জিদ্দা ওরকমভাবে কাজ করে না যে একসাথে 3-4টে ছবি অ্যানাউন্স করে দিলেন তারপরে সেগুলো নিয়ে চলতে থাকলো। ওটা জিদ্দার প্যাটার্ন না। জিদ্দার প্যাটার্ন হচ্ছে একটা ছবি অ্যানাউন্স করবো, সেটাই এত বড় ছবি হবে, সেটাই এত বড় ব্লাস্ট হবে যে সেটাকে দিয়েই সারা বছর মানে একটা আলোচনা থাকবে। তুমি চিন্তা করে দেখো চেঙ্গিজের সময় কী হয়েছিল। যাই হোক, দেখা যাক। আমি খুবই এক্সাইটেড অ্যাবাউট জিদ্দাস ওয়ার্ক, মানে জিদ্দা কীভাবে কাজ করছেন, জিদ্দা কীভাবে করছেন। এবং আমি চাই না যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে বন্ধ হয়ে যাক ছবি আসা। তো বন্ধ হয়ে যাক বলতে একেবারে বন্ধ হয়ে যাওয়া মানে কি, মানে আপাতত কয়েকদিনের জন্য হয়তো গ্রাসরুট এন্টারটেনমেন্ট কোনো বিরতি নিল, সেটাও আমি চাই না। আমি বিরতি চাই না, আমি চাই গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকেও ছবি আসুক, এবং পাভেলদার যে কথা সেটাও যেন সত্যি হয়। জিদ্দার একটা ছবি পাভেলদার সাথেও করুক, এবং বিশেষ করে আমি চাই সুরিন্দার, তারা কিন্তু ভীষণভাবে মেন স্ট্রিম ছবি তৈরি করেন। তাই আমি চাই জিদ্দার সুরিন্দারের সাথে একটা ছবি করুক, মেন স্ট্রিম ছবি তারা কিন্তু তৈরি করে। দেখো আজকের দিনে সবথেকে বড় মেন স্ট্রিম ছবিটার পার্ট কিন্তু তারাই, মানে কো প্রডিউসার হিসেবে তারাই রয়েছে। খাদান ছবিটার কথা বলছি। তো জিদ্দা যদি আজকে সুরিন্দারের সাথে ভাবে জুড়ে, মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট সুরিন্দর ফিল্মস একসাথে জুড়ে যদি একটা ছবি করে, এবং সেটা যদি বড় একটা ছবি হয়, সেটার থেকে বড় আনন্দের আর কিছু হবে না বন্ধুরা। এবং আমার মনে হয় এখন জিদ্দার ওটাই করা উচিত যে কো ভেঞ্চারে জুড়ে, এবং সুরিন্দর ফিল্মসের সাথে জুড়লে কিন্তু একটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে যে সেগুলো খুব শীঘ্রই হয়তো স্যাটেলাইট ওটিটি ইত্যাদি বিক্রি হয়ে যেতে পারে। আড্ডা টাইমস যেহেতু রয়েছে ওদিকে, যেহেতু জলসা মুভিজের সাথে একটা কানেকশন রয়েছে, তো সেই কারণে আর কি হতে পারে। তো সব মিলিয়ে আমি চাইবো যে জিদ্দা যেন সেইভাবে ওয়ার্ক করেন। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।